দেখেন নিউ একটা পেজ নিলাম। এখন আগে ইউনিট সেট আপ করি, ইউএন এন্টার। এখান ডেসিমেল আছে, আর্কিটেকচারাল করি, এখান 0 ফিট 0 ইঞ্চি করি, তারপর ওকে করলাম। এখন দেখেন আমি এখানে একটা নকশা ইনসার্ট করি আগে। এটা 16 ইঞ্চির একটা নকশা, আমরা স্কেল দিচ্ছি 3960। আপনি কি মাল্টি লিপস গুলি নিছেন? হ্যাঁ, আমাদের মাল্টি লিপস কি নিছেন নাকি? না নেই যখন। আচ্ছা দেখেন, এখন আমি এখানে নাম্বারিং করব। দেখেন নাম্বারিং করার জন্য আগে আমি অ্যাপটা লোড দিব, এপি মিটার। এই যে দেখেন, এই যে মুঞ্জারিন অটো নাম্বারিং, আমরা এই লিপসে দিয়ে কাজ করব। যেটা এটার উপর ক্লিক করব, লোডে ক্লিক করব, এই যে সাকসেসফুল লোডে। এখন আমরা কিবোর্ডে লিখব MUN লেখার পরে দেখেন এটা চলে আসছে, আমরা এন্টার চাপলাম। এখানে বলছে ইন্টার প্রিফিক্স টেক্সট, আপনি যে সংখ্যাগুলি লিখবেন, নাম্বারিং করবেন, যেমন 1 2 3 এরকম নাম্বারিং করবেন। তার আগে আমরা লিখি সিএস লেখার পরে স্পেস বার দিলাম, দেওয়ার পর আমরা এন্টার চাপলাম। এখানে বলছে ইন্টার টেক্সট হাইট, আমরা 60 দিয়ে দিচ্ছি, মানে 60 ইঞ্চি। ঠিক আছে, ইন্টার। এবার বলছে কালার কোনটা দিবেন, আমরা 1 নাম্বার আছে রেড, 2 আছে ইয়েলো, 3 আছে গ্রিন, 4 আছে সিয়ান, 5 ব্লু, 6 ম্যাগনেটা, 7 আছে হোয়াইট। আমরা হচ্ছে 1 দিচ্ছি, মানে রেড দিচ্ছি। এখানে ইনক্রিমেন্ট বাই কিভাবে বৃদ্ধি পাবে, 1 2 একই থাকে। তারপরে এখানে কত থেকে শুরু করবেন, 1 লেখা আসছে, আমরা 1 থেকে শুরু করি। এইখান দেখেন, এই আমরা 1 উপরে ক্লিক করে এই যে CS1 CS2 এর দাগ নাম্বার চলে আসতেছে। সিএস মানে এটা আপনার সিএস প্লট নাকি? আমি সিএস লিখলাম, আমি আরএস লিখলে আরএস আসবে। আচ্ছা, এটা লিখলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের 10 পর্যন্ত আমি লিখলাম। এখন দেখেন আমি এটা আরএস লিখবো। এখন MUN এন্টার। এখানে আমরা লিখি RS স্পেস বার, ওকে। টেক্সট সাইজ আমি এখানে 60 দিছিলাম না, 60, আবার 60 দিচ্ছি, বেশি দিলে বড় আসবে। কালার দিবেন হচ্ছে, আমি কি কালার দেবো, 5 দিচ্ছি, ব্লু, এন্টার। এখানে ইনক্রিমেন্ট 1 আছে, আমরা কত থেকে শুরু করব, 10 আসছে, আমরা 1 থেকে শুরু করব, 1 এন্টার। এবার দেখেন আমি ঠিক এটা সোজা মাঝ বরাবর দিচ্ছি, এই যে দেখেন, এই যে RS। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আজকে আমাদের পাবলিশ হয়েছে এই লিপসটা। ঠিক আছে, হ্যাঁ, এটা আজকে পাবলিশ হয়েছে। হ্যাঁ এটা আজকে পাবলিশ করলাম, এটা আমাদের নিজস্ব তৈরি। দেখছেন, এবার যদি আমি বাংলাতে করি সেক্ষেত্রে দেখেন
আপনি ইচ্ছা করলে এলআর লিখতে পারবেন, যেমন এই যে দেখেন আমি এলআর করি MUN এন্টার। আচ্ছা আমরা এলআর লিখছি, এল আর স্পেস বার, হ্যাঁ এন্টার। আমরা দিচ্ছি 120, আমি এটা বড় করে দিচ্ছি এন্টার। আমি কালার দিব হচ্ছে 6 ব্লু দিচ্ছি, ইনক্রিমেন্ট 1 আমরা 11 থেকে দিচ্ছি, তাহলে দেখেন ওকে, এই দেখেন 11 10 12 13 14 দেখছেন এলআর দিলাম। এখন এটা দেখেন বাংলাতে কিভাবে আনি, বাংলাতে আমি হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ করব এন্টার। আপনাদের তো বাংলাতে দেখে লাভ নাই, যেহেতু আপনার বিজয় ক্লাসিক ব্যবহার করেন না, আমরা আমাদের বাংলাতে দেখে লাভ নেই। আপনারা হচ্ছে ব্যবহার করেন হচ্ছে অব্র, তাই না? অগ্র মানে বাংলা লেখার জন্য অব্র ব্যবহার করেন। অগ্র, জি, সবাই তো তাই, ইন্ডিয়াতে সবাই তো অব্রই ব্যবহার করে। বাংলা তো আমরা ব্যবহার করি না। হ্যাঁ আপনার তো আপনার বাংলাতে তো আপনার কোনো ব্যবহারই করি না। বাংলা ব্যবহার করেন না, তারপর আমি বাংলায় দেখা দিচ্ছি। দেখেন যেমন এলআর এল আর ইন্টার। টেক্সট হাইট আমরা দিচ্ছি 120 ইন্টার। কালার দিচ্ছি হলো গ্রিন, না রেডি দিচ্ছি ইন্টার। আমাদের নকশাগুলো কিন্তু যদি আপনার বাংলায়, হ্যাঁ আমাদের মানে আমরা যে নকশাতে কাজ করি, আমরা যে নকশাগুলো প্রিন্ট করে নিয়ে আসি অফিস থেকে, এই যে দেখেন এলআর, সেই নকশাগুলো কিন্তু স্যার বাংলা। হ্যাঁ এই যে বাংলা, এই যে বাংলাতে করে দিলাম, দেখছেন এলআর দাগ নাম্বার। তো এটা হচ্ছে আপনার, যারা আপনাদের তো এখানে প্যান্টাগ্রাফ কম হয় ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশে প্যান্টাগ্রাফের কাজ হয়, ঠিক আছে? আপনাদের বাংলাদেশে প্যান্টের কাপড়ের কাজটা কি জন্য হয়? প্যান্টাগ্রাফের কাজটা হয় যেমন আরএস এর সাথে এলআর এর ধরেন আপনার তুলনা করা, আপনি আরএস এ কোন জায়গায় ছিল, এলআর এ গিয়ে কোন জায়গায় আছে। আর আমাদের রেকর্ড গুলি হয়তো দখল অনুযায়ী, বুঝছেন? আমাদের বাংলাদেশে বিডিএস রেকর্ড হচ্ছে, অনেক জায়গায় বিএস বিডিএস বা সিটি জরিপ একই। এই জরিপ বর্তমানে চলতেছে, এগুলো হচ্ছে দখল অনুযায়ী আপনার মনে করেন প্লট কাটছে, ঠিক আছে? এখন আপনার আরএস এ দেখা যায় এক জায়গায় ছিল, বিএস এ এসে আরেক জায়গায় দখল। এখন এটা বোঝার জন্য আমাদের এটা করতে হয়। আপনার সাপোজ ধরেন এই জমিটা, এই জমিটার কথাই ধরেন, এই জমিটা মনে করেন বিক্রি হয়েছে ধরেন 10 জনের কাছে। এখন আপনার মনে করেন এই অনেক কারণে আপনার দাগ নাম্বার প্রয়োজন পড়ে, যে আরএস দাগ নাম্বার কত, তখন আমাদের এটা কি করতে হয়, প্যান্টাগ্রাফ করতে হয়। এখন এই দাগের মধ্যে কয়টা দাগ সৃষ্টি হয়েছে, নতুন দাগ, আরএস এ কয়টা দাগ ছিল, বিএস এ কয়টা হয়েছে, আমার কথা বুঝতে পারছেন? এটা আমরা দাগ ভাঙানো বলি। এই দাগ ভাঙানি আমাদের এইখানে প্রয়োজন পড়ে। সেটা আমাদের এখানেও প্রয়োজন পড়বে, সেটা আমাদের এখানেও প্রয়োজন আছে, নাই সেটা না, আপনাদেরও আছে এটা এখনো, আমাদেরও প্রয়োজন। এখন আমি দেখাই আপনারা, এই যে একটা নকশা, এটা